অ্যাঙ্কর ওয়াত পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপত্য নিদর্শন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়া অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্মৃতিস্তম্ভ। খমের রাজ্যের রাজা সূর্যবর্মন দ্বিতীয় দ্বাদশ শতকে এটি নির্মাণ করেন। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদেরকে জানাবো SMA মিডিয়া স্টুডিওর এই পর্বে অ্যাঙ্কর ওয়াত বৈচিত্র্যময় জানা অজানা কিছু ইতিহাস, তাই পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অ্যাঙ্কর ওয়াত মূলত হিন্দু দেবতা বিষ্ণুর উপাসনালয় হিসেবে এটি গড়ে তোলা হলেও পরবর্তীকালে এটি বৌদ্ধ মন্দিরে পরিণত হয়। এরকম বিস্ময়কর নিদর্শন পৃথিবীতে বিরল। কোন মন্দিরের মিনার সাজসজ্জা ও পরিমর্যাদা যে এত সুন্দর হওয়া সম্ভব তা একজন মানুষের কল্পনার বাইরে। কম্বোডিয়ার সিএম রিফে অবস্থিত অ্যাঙ্কর ওয়াত পৃথিবীর বৃহত্তম ধর্মীয় কীর্তিস্তম্ভের একটি। কম্বোডিয়ার রাষ্ট্রীয় ভাষা খেমার। অ্যাঙ্কর ওয়াত এর অর্থ মূলত মন্দিরের শহর। তবে 12 শতকে যখন এর নির্মাণ হয় তখন এর নাম অন্য কিছু ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা নির্মাণ কাজ ছিল এই অ্যাঙ্কর ওয়াত নির্মাণ, এবং এর পেছনে যে সম্রাট দ্বিতীয় সূর্যবর্মন কৃতিত্ব রয়েছে তাও সবার কাছে অজানা। তবুও ইতিহাসের পাতায় মন্দিরের কোনো নামের উল্লেখ ছিল না। রহস্যজনকভাবে এর নাম অজানাই রয়ে গেছে। খেমার স্থাপত্যের এই উৎকৃষ্ট সৃষ্টি মূলত দুটি অংশে বিভক্ত। একটি অংশ অনেকটা পর্বতের ন্যায় এবং আরেকটি অংশ গ্যালারির মতো। পর্বতের অংশ দ্বারা মেরু পর্বতকে মূলত বোঝানো হয়। 3.6 কিলোমিটারের একটি দেয়াল এই মন্দিরের চারপাশে রয়েছে এবং সমগ্র মন্দির একটি পরিখার মাঝে সীমাবদ্ধ। মন্দিরের কেন্দ্রে রয়েছে কুইন সান্স টাওয়ার। অ্যাঙ্কর ওয়াতের নকশা মূলত মাউন্ট মেরু তথা হিন্দু দেবতার পৌরাণিক আবাসস্থলের মতো নির্মিত। মাউন্ট মেরুকে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বের কেন্দ্র বলে বিশ্বাস করেন। হিন্দু ধর্মে 3 জন প্রধান দেবতা আছে, যারা হলেন শিব, বিষ্ণু এবং ব্রহ্মা। এর মধ্যে বিষ্ণু রক্ষক বা প্রতিপালক হিসেবে পরিচিত। তার প্রতি উৎসর্গ করেই উক্ত মন্দিরটি নির্মাণ হয়। মন্দিরটি নির্মাণের পেছনে রয়েছে সবচেয়ে বেশি কৃতিত্ব সম্রাট দ্বিতীয় সূর্যবর্মনের, যার নামের অর্থ সূর্যের রক্ষক। অনেকের মতে অ্যাঙ্কর ওয়াত শুধু দেবতার প্রতি উৎসর্গের জন্যই নয়, বরং সম্রাটের সমাজে স্তম্ভ হিসেবে ব্যবহারের জন্য নির্মিত হয়। প্রচলিত মত অনুসারে তৎকালীন সম্রাট ধারানীন্দ্র বর্মন যখন হাতির পিঠে চড়ে ভ্রমণ করেছিলেন তখন তার এক নিকটাত্মীয় তাকে ক্ষমতার লোভে হত্যা করেন এবং জোরপূর্বক ক্ষমতায় আসেন। সেই ব্যক্তি হলেন সম্রাট দ্বিতীয় সূর্যবর্মন। উক্ত সম্রাটের দখলদারি মানসিকতার জের ধরে তিনি ভিয়েতনামের সমগ্র এলাকা নিজের আওতায় আনার প্রচেষ্টা চালান। তিনি চীনের সাথে বন্ধুসুলভ আচরণ করে খুব চতুরতার সাথে সেই দেশকে দখল করতে চান। তার চরিত্র অসংখ্য দোষ থাকলেও তিনি ছিলেন খুব ধার্মিক, দেবতা বিষ্ণুর পরম ভক্ত। সর্বদাই তিনি বিষ্ণুদেবের পূজা করতেন এবং অ্যাঙ্কর ওয়াতের কেন্দ্রীয় মিনারে তার একটি মূর্তি সম্রাটের আদেশ স্থাপনা করা হয়। মন্দিরটি প্রত্যেক অংশে তার ভক্তির নিদর্শন দেখা যায়। সম্রাট সূর্যবর্মনকে তার মৃত্যুর পর এই ভক্তির জন্য পরম বিষ্ণু উপাধি দেওয়া হয়। 1116 সালে রাজা সূর্যবর্মন সিংহাসনে আসলে এই নির্মাণ কাজ শুরু হয়। এই কাজের সমাপ্তি ঘটে 1150 সালে, রাজা সূর্যবর্মনের মৃত্যুরও অনেক পরে। খেমার সম্রাটেরা নিজেদের রাজনৈতিক প্রভাব পুক্ত করার জন্য এবং তাদের উপর দেবতার আশীর্বাদ রয়েছে তা বোঝানোর জন্য মন্দিরের বেশ কয়েকটি ভবন নির্মাণ করেন। হিন্দু মন্দিরগুলো শুধু ধর্মীয় উপাসনালয় হিসেবেই নয়, একই সাথে দেবতাদের গৃহ হিসেবে ব্যাখ্যা করা হয়। কম্বোডিয়ার সম্রাটেরা আরেকটি বিশ্বাস সবার মধ্যে জাগ্রত করতে চান, তার পূর্বসূরি কিংবা তার শত্রুদের উপর নয়, বরং তার উপর দেবতার বেশি সন্তুষ্ট তা বোঝাতেই সব রাজারাই পূর্বের সম্রাটের তুলনায় অধিক চমৎকার মন্দিরের ভবন গঠনের চেষ্টা চালিয়ে গিয়েছেন। আসলে 12 শতকের দিকে সূর্যবর্মনের এক পূর্বসূরি সম্রাট সপ্তম জয়বর্মন কম্বোডিয়া মহায়ানা বৌদ্ধ ধর্মের আগমন ঘটেন। তবে তার পরবর্তী শাসন সেই দেশের রাষ্ট্রীয় ধর্ম আবার হিন্দুতে নিয়ে আসেন। রাগান্বিত হিন্দু পণ্ডিতেরা বৌদ্ধ ধর্মের নানা নিদর্শন ভেঙে সেখানে দেব দেবীর মূর্তি স্থাপন করেন, যেমন কেন্দ্রীয় মঠে থাকা বুদ্ধদেবের মূর্তি ধ্বংস করা হয়। পরবর্তীতে 13 শতকে কম্বোডিয়ার এই অ্যাঙ্কর ওয়াতের একজন বার্মিজ সন্ন্যাসী সিনতামালিন্ডা এসে থেরাবাদা বৌদ্ধ ধর্মের প্রচলন ঘটান। তার ভাষ্যমতে তিনি ছিলেন সাবেক খেমার সম্রাটের বংশধর। এ ধরনের বক্তব্য রাজ্য চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে, কিন্তু এ সকল তর্ক বিতর্কের পরও চীন দ্বারা প্রচলিত বৌদ্ধ ধর্মের প্রতি ধীরে ধীরে সকলেই বেশ বিশ্বাসী হয়ে পড়েন। সকলে হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস ও পার্থিব সকল আশা প্রত্যাশা বাদ দিয়ে নিজেদের নতুন ধর্মকর্মে মন দেয়া শুরু করে। ফলশ্রুতিতে সবাই তাদের সম্রাটের জন্য বিনা লোভে বা আশায় নিজেদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে খুশি করার চেষ্টা করে।
সংস্কৃত ভাষার লেখা ধর্মীয় বাণীর বদলে মানুষ পালি ভাষায় লেখা ধর্মশাস্ত্র পড়া শুরু করেন। এভাবে কম্বোডিয়া থেকে হিন্দু ধর্মের বিলুপ্ত ও বৌদ্ধ ধর্মের আগমন ঘটে। এরই প্রেক্ষিতে অ্যাংকর ওয়াত হিন্দু মন্দির থেকে বৌদ্ধ মন্দিরে পরিণত হয়। সাধারণত মন্দিরের অবস্থান পূর্ব দিকে মুখ করা থাকলেও অ্যাংকর ওয়াত পশ্চিম দিকে মুখ করা অবস্থিত। বিশেষজ্ঞরা এজন্য বিভিন্ন যুক্তি ও ব্যাখ্যা দিয়েছেন। হিন্দু ধর্মমতে বিষ্ণু হলেন সকল দেবতার মধ্যে সবচেয়ে উত্তম এবং তিনি তাদের সামনে অবস্থান করেন। বাকি দেবতাদের অবস্থান যেহেতু পূর্বে এবং উক্ত মন্দিরটি বিষ্ণুদেবের জন্যই নির্মিত, সেহেতু তার উদ্দেশ্যে এই মন্দিরের অবস্থান এরকম। আবার হিন্দু ধর্মানুসারে পূর্ব দিকের সাথে মৃত্যুর বিষয়টিও জড়িত। সূর্যবর্মন যখন প্রথম এর নির্মাণ কাজ শুরু করেন তখন তিনি তার সমাধি তৈরির নির্দেশও দেন। হয়তো তার বিশ্বাস ছিল পূর্বমুখী না হয়ে তার সমাধি যদি পশ্চিমমুখী হয় তাহলে তার অমর হওয়ার বা পরপারও রাজত্ব করার সুযোগ থাকবে। তবে কারণ এটাই ছিল নাকি তা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। অবশ্যই কারণ যাই হোক না কেন পশ্চিম দিকে মুখ করে এর অবস্থানের কারণে সাধারণ সূর্যাস্তের যে দৃশ্য দেখা যায় তা ভোলার মতো নয়। কম্বোডিয়া এই মন্দিরটি এতটাই সম্মানিত ও শ্রদ্ধ যে এদেশের জাতীয় পতাকা এই অ্যাংকর ওয়াত চিত্রটি রয়েছে। দেশটির প্রধান পর্যটক স্থানগুলোর মধ্যে একটি হলো এই মন্দিরটি। এমনকি 1992 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। বিশ্বের সবচেয়ে বড় পর্যটক ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজার এর মতো এটি বিশ্বের সুন্দরতম নিদর্শনগুলোর একটি এবং কম্বোডিয়ার সিএম রিফে দেখার মতো সর্বোত্তম স্থান।